বসো। কাকিয়া, ওনাদের জন্য কিছু হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই চা খাবেন তো? হ্যাঁ, খেতেই পারি, তবে শুধু চা কিন্তু। সাজগোজটা একদম পারফেক্ট আছে, অভিনয়টাও যেন পারফেক্ট হয়, ঠিক আছে? হ্যাঁ, কি ব্যাপার বলুন? এই হলো আমার মেয়ে রুচিরা, মানে রুচি। থাক না থাক না থাক, আর প্রণাম কেন, বসো বসো। আজকালকার মেয়েরা তো এসবে আর বিশ্বাসই করে না। না না, থাক থাক, করতে দিন, বারণ করবেন না। এসব অভ্যেস থাকা ভালো। আর তাছাড়া আমার মেয়ে রুচিরা আবার একটু পুরনো প্রথায় বিশ্বাসী। ভালো ভালো। আদির বন্ধু বান্ধবের মধ্যে এরম একটি মেয়ে ছিল, আমার তো জানাই ছিল না। রঞ্জনবাবু, আপনি হয়তো জানেন না, মানে আমরাও সদ্যই জেনেছি আদি এবং রুচি দুজনে সেটেল করতে চান। আসলে আমার মেয়ে রুচিরা তো এখানে লজ্জায় আসতেই চাইছিল না, আমরাই ওকে জোর করে এখানে নিয়ে এসেছি। রাজেশ্বরীর সাথে আদি ওকে আলাপ করিয়ে দিয়েছিল, আমি তাই বললাম রাজেশ্বরীকে ওকে ফোন করতে। আসলে আমরা রুচিরা আর আদির বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। প্রেশারটা হাই, 150 100। ওষুধ আমি লিখে দিচ্ছি, রাতে ঘুমের ওষুধটাও সঙ্গে দিয়ে যাচ্ছি। এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? হ্যাঁ, কমে যাবে, তবে সপ্তাহখানিক সময় নেবে। বাইরে বেরোতে পারবো তো? না না, এখন তো আপনার বাইরে যাওয়া চলবে না, আপনার কমপ্লিট রেস্টের দরকার। যথেষ্ট চাপে আছেন মনে হচ্ছে, এখন আর কোনো বেরোনোর দরকার নেই। কিন্তু ডাক্তারবাবু, আমাকে আবার কলকাতায় যেতে হবে। আপনার শরীরের কথা ভেবে আমি নাই করব, অন্য কাউকে পাঠান। আচ্ছা, আমি এবার উঠবো, ওষুধটা খেয়ে নেবেন, টানা বিশ্রাম নেবেন। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। প্রতীকদা, আমি যাচ্ছি তোমার সাথে। মহা মুশকিলে পড়লাম আমি। এই জন্য আমি বাড়িতে ডাক্তার ফাক্তার ডাকতে চাই না। এখন না বেরোলে চলবে? কত কাজ আমার। সব থেকে জরুরি কাজ ঈশাকে ওর শ্বশুর বাড়িতে পৌঁছানো। এ কি বলছো প্রবন্ধ? এখন তোমার রেস্ট নেওয়া উচিত। আর তুমি এখন লামডিং থেকে কলকাতায় যাবে? যাবো না মানে? আমি ছাড়া ঈশাকে ওর বাড়িতে পৌঁছবে কে? কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে দাদা, তুমি একটু করবি? বাহ বাহ বাহ, ডাক্তারবাবু যেতে না যেতেই তোমার চিন্তা শুরু। আরে তোমার এখন এত কথা বলো বারণ। ওদের নিয়ে না এত জ্ঞানী হয়েছিস তোরা, সব জানিস। আমি যাব মানে যাব। এইভাবে একটা বিয়ে হয়ে গেল, কেউ কিচ্ছু জানে না। আরে আদির বাড়ির লোকজনদের তো জানানো উচিত। তাই এই ঘটনাগুলো কে জানাবে? ঈশার গার্জিয়ানটা কে? তবে এই সমস্ত ঘটনা শোনার পর ওদের বাড়ির লোক কিভাবে রিয়াক্ট করবে, কতটা ঈশাকে অ্যাকসেপ্ট করবে, এই ব্যাপারগুলো দেখবে কে? কিন্তু এসব কিছুদিন পরে করলে হয় না? ঠিক বলেছো টুনিদা। দাদা, তোমার শরীরে এখন যা অবস্থা। আমাকে নিয়ে তোমাদের এত না ভাবলেও চলবে, আমি পুরো ব্যাপারটা সামলে নেব।
আরে দাদা তুমি শোন শোন, গুরুত্বটা বোঝার চেষ্টা কর। আমার হাই প্রেশারের থেকে ঈশার শ্বশুর বাড়িতে যাওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওখানে কি হয় কি না হয় সেটা আমাকে দেখতে হবে। আদির বাড়ির সঙ্গে আমাকে কথা বলতেই হবে। কোনো দরকার নেই স্যার। বাড়ির ব্যাপারটা আমি সামলে নেব। তাহলে আজ আমরা আসি। আপনি আদি এবং রুচিরার বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন দয়া করে আমাদের জানাবেন। আমরা কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকব। আমি বাড়িতে সকলের সঙ্গে আলোচনা করিনি, তারপর আপনাকে ফোন করব। থাক থাক মা, বারে বারে এরকম প্রণাম করে। সুখী হও মা, সুখী হও। বাবা আমি একটু এগিয়ে দিয়ে আসি ওদের। হ্যাঁ হ্যাঁ, এসো। আসুন আসুন। বাবা হ্যাঁ, এসব কি হচ্ছেটা কি? ওরা সরাসরি মেয়ে নিয়ে চলে এলো বিয়ের কথা বলতে। আর না 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 না, আমাদের আদি ইনকামে বা কি করে দিছো তুমি ওর বিয়ে দেবে? আর ওই মেয়েটা আদির গার্লফ্রেন্ড, এটাও হতে পারে? ওই মেয়েটিকে আদি বিয়ে করতে চায়। বান্ধবী তো অনেক আছে আদি, আপনি জানেন বান্ধবীরা বান্ধবী, তাদেরকে তো ঠিক বিয়ে করা যায় না। কিন্তু এই মেয়েটিকে আদি বিয়ে করতে চায় বাবা। এবার আপনি বলুন বাবা, মেয়েটিকে আপনার এই বাড়ির ছোট বউ হিসেবে কেমন লাগলো? কিন্তু দাদা, আপনি যে বলেছিলেন আপনার পছন্দ মতন মেয়ের সঙ্গে আদির বিয়ে দেবেন। কৃষ্ণা, আমার পছন্দের মেয়েকে যদি আদির পছন্দ না হয় তখন কি হবে ভেবে দেখেছো? না না, আমার কিন্তু রুচিরাকে বেশ লেগেছে। ওর মধ্যে একটা স্বভাবত আছে, হয়তো আদিকে একটু শিক্ষা দীক্ষা দিতে পারে। এক্স্যাক্টলি সেই জন্যই মেয়েটির বাবা যখন কথা বলতে আসতে চাইলো আপনার সঙ্গে, আমি আর বাধা দিইনি। এই আর কি। মেয়েটি তো বেশ ভালো কাকিয়া, তাই না? তোমার পছন্দ হয়নি? এত সহবত জানে, এত মিষ্টি ব্যবহার। আসলে আদি এই মেয়েটিকে কিন্তু ভালোই পছন্দ করেছে। আমার তো মনে হয় আদি শুধরে যাবে এই মেয়েটির সঙ্গে ঘর করলে। আসলে বিয়েটাও আদি করবে, সারাটা জীবন মেয়েটির সঙ্গে ওকে কাটাতে হবে, কাজী ওর নিজের পছন্দ করা মেয়ে বিয়ে করাই তো ভালো। আর রানী, তুমি যেটা চাইছো আদি ওর ক্যারিয়ারের ব্যাপারে সিরিয়াস হোক, দেখবে এই মেয়েটিকে বিয়ে করলে সেটাও হবে। সেই জন্য আমার মনে হয় বাবা, এবারে আদি ফিরলেই অ্যাজ সুন অ্যাজ পসিবল রুচিরা আর আদির এনগেজমেন্টটা হয়ে যাওয়াই ভালো।